إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقاضه صوم الدهر كل وإن صامه. وقال النبي صلى الله عليه وسلم تؤفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলা প্রতি লাখ কোটি শুকর ও সুজুদ। হে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের চতুর্থ জুমায় আল্লাহ পাক মহল্লা থেকে যাচাই এবং বাছাই করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের প্রতি আমরা সকলে একবার উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা আজকে যে মাসে বসে আছি এই মাসটি হলো শাবান মাস। শাবান মাসের চতুর্থ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে দিনী কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র মাহে রমজান আসন্ন। আজ শাবান মাসের চতুর্থ জুমা, আর মাত্র এক সপ্তাহ পরে শুরু হতে যাচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজানুল মুবারক। বলি সকলেই সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব, শাবান এবং রমজানের প্রতি গুরুত্ব দিতে বলেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রজব মাস থেকে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, যে দোয়াটা আমরা অনেকেই পড়েছি, আবার অনেকেই পড়ি নাই। উচিত ছিল এই দোয়াটা আমাদের সকলকে পড়া। দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হলো, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রজব এবং সম্মানের বরকত এবং কল্যাণ দান করেন। রজব এবং শাবানের কল্যাণ এবং বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে বলেছেন, রমজান এমন একটি মাস, যে মাস রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীতে নাই। এই জন্য সন্ধ্যা হাজরিন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো যে আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন এবং রমজানের প্রত্যেকটা হুকুম আহকাম যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সন্ধ্যা হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি ভাবে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছে জানো? কারণ তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ হতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক তোমাদেরকে দিয়েছেন, তোমাদের উপরে রমজান মাস 30টা রোজা ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাদেরকে ডাক দিয়েছেন? ঈমানদার যারা, আমরা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি, যারা মসজিদে এসেছি জুমার নামাজে, আল্লাহ তাদেরকে বলেছেন যারা ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে, আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে সুন্দর ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আল্লাহ তাআলার তরফ থেকে 30টা রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। জানো কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? যেই ব্যক্তির ভিতরে তাকওয়া আছে, ওই ব্যক্তি দুনিয়াতে কখনো গুনার কাজ করতে পারবে না, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হতে পারবে না। কারণ তাকওয়া শব্দটা হলো ভয়, আল্লাহর ভয়, সতর্কতা অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরে নেওয়া। একটা ছোট্ট ঘটনা বলছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত আব্দুল্লাহ ইবনে কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই তাকওয়া কি? আব্দুল্লাহ ইবনে কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, তুমি কি তাকওয়া সম্বন্ধে জানো না? বলে, জানি, তারপরে জানতে চাই। আব্দুল্লাহ বিন কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলেছি। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আগে যখন জমিনে ফসল হইতো না, ওই জমিন গোলার ভিতরে বেশিরভাগ এক জাতীয় গাছ হইতো, যে গাছগুলার ফুল হইতো কিন্তু পাতা ভর্তি কাঁটা থাকতো, ঠিক কিনা? কাঁটা থাকতো। এই কাঁটাযুক্ত জমিনের উপরে যখন আমি আর আপনি চলতাম, বা এই জমিনটাকে পরিষ্কার করার জন্য যখন জমিনে যাইতাম,
ওই সময় কিন্তু সতর্কতা অবলম্বন করে যাইতাম যাতে কাটার আঘাত আমার শরীরে স্পর্শ না করতে পারে। সতর্কতা অবলম্বন করতাম, কারণ কি? কারণ এই কাঁটা যাতে আমাকে আঘাত দিতে না পারে, ক্ষতি করতে না পারে। কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য কাপড় চুপড় গোটায়া অনেক ভয় আমরা জমিনে যাইতাম এবং এগুলিকে পরিষ্কার করতাম। ঠিক তদ্রূপ ভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই কাফ, তাকওয়া মানে কি? কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ওমর, তুমি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটো নাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও ভাই কাফ, অবশ্যই আমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছি। কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই ওমর, তুমি যেহেতু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছো, চলেছো, বলো তো কিভাবে তুমি চলেছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে আমি খুব সতর্কতা অবলম্বন করে চলেছি, যাতে ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে চলার সময় কাঁটার আঘাত আমার শরীরে, আমার দেহে আক্রমণ না করতে পারে। কাঁটার থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করে আমি রাস্তা দিয়ে চলেছি। হযরতে কাফ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তাকওয়া হলো এমন জিনিস যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যার অন্তরে আল্লাহর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? চারটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাপ মোচন করে দিবেন, গুনাহ মোচন করে দিবেন। শুধু তাই নয়, এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন, যেই রিজিক সম্বন্ধে বান্দার কোনো ধারণা ছিল না। আজকে রিজিকের জন্য মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, রিজিকের জন্য মানুষ চিন্তাই করে, রিজিকের জন্য মানুষ খুন করে, রিজিকের জন্য মানুষ ঘুষ খায়, রিজিকের জন্য মানুষ সুদ খায়। ওই ব্যক্তি যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, তাহলে সুদ খেতে পারতো না, ঘুষ খেতে পারতো না, ধর্ষণ করতে পারতো না, অন্যায় ভাবে পরের সম্পদ মেরে খেতে পারতো না। কারণ ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় তাকওয়া না থাকার কারণে ওই ব্যক্তি গুনার কাজ করতে পারে, কারণ আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা রিজিকের চিন্তা করিও না, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ আরেক আয়াতের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো বিরাচল প্রাণী নাই যেই প্রাণীর জন্য আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে রাখি নাই। সকল প্রাণীর জন্য আমি আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এই যদি বিশ্বাস আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা যদি করে থাকে যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হলেন রাজ্জাক, তাহলে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যদি অন্তরে থাকে, আর লোকটা যদি কে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ঘোষণা করেন, ওয়ামান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ পাক ওই বান্দাকে সমস্ত পাপ মোচন করে দিব। শুধু তাই নয়, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গা সম্বন্ধে, যে রিজিক সম্বন্ধে বান্দার কোনো ধারণা ছিল না। এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, হালাল রিজিক, যে রিজিক সম্বন্ধে বান্দার কোনো ধারণাও ছিল না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক তাকে নেক কাজ করার আল্লাহ তাআলা সামর্থ্য দিবেন, নেক আমল করার সামর্থ্য দিবেন, তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওই ব্যক্তিকে দ্বিতীয় নাম্বার হলো বান্দা গুনাহ করবে না, আল্লাহর ভয় অন্তরে নেবে।
যদি গুনাহ ছেড়ে দেয় ওই বান্দাকে বেশি বেশি আমল করার ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার যাবতীয় সংকট, বিপদ আপদ থেকে এবং পরকালের বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষ্কৃতি দান করবেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযিকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ পাক ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা তো করবই, যদি রিজিক সম্বন্ধে তার কোনো চিন্তা থাকে, বিপদে পড়ে থাকে, রিজিকের অভাব থাকে, আমি আল্লাহ তাআলা এই রিজিকের অভাব থেকে আমি আল্লাহ পাক তাকে সাহায্য করব, অর্থাৎ রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই চারটা পুরস্কার আল্লাহ তাআলা যদি বান্দার অন্তরের ভিতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা চারটা পুরস্কার বান্দার আমলনামায় দান করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার? চারটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য দান করবেন যদি আমরা রোজার মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি। রোজা রাখাটা এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। 30টা রোজা এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফরজ করেছেন। ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। 5টির ভিতরে পঞ্চম নাম্বার রোজা, সিয়াম। এই 30টা রোজা যদি আমি আপনি রাখতে পারি, যদি রাখি, আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাপ মোচন করে দিবেন এবং আল্লাহ তাআলা নেক কাজ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করবেন। আর এই জন্যই এই মাসকে বলা হয় প্রথম 10 দিন রহমতের মাস, মাঝের 10 দিন মাগফিরাতের মাস, শেষের 10 দিন নাজাতের মাস। আল্লাহ তাআলা এই 30টা রোজা যদি আমি আপনি রাখতে পারি, আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা রোজা রাখার নিয়ত করেছি, আমরা যারা রোজা রাখবো, এই রোজা রাখতে গেলে প্রথম শর্ত হলো হালাল রুজি দ্বারা সেহরি খাওয়া। হারাম রুজি দ্বারা যদি আমরা সেহরি খাই, এই হারাম রুজি দ্বারা সেহরি খাওয়ার পরে যদি রোজা রাখি, এই রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। তাহলে প্রথম শর্ত হলো হালাল রিজিক দ্বারা, হালাল রুজি দ্বারা আমাকে সেহরি খেতে হবে, তাহলে এই রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। নচেত যদি আমার হারাম পয়সা দ্বারা রিজিক আমি ক্রয় করি আর এই রিজিক দিয়ে যদি আমি সেহরি খাই, আমি সেহরি খাবো, রোজা রাখবো, সারাদিন উপবাস থাকা হবে, রোজা হবে না। এই জন্য সন্ধ্যা হাজিরিন, সেহরিটা খেতে হবে হালাল উপার্জন ধারা এবং ইফতারিটাও করতে হবে হালাল উপার্জন ধারা। যদি আমি আপনি হালাল উপার্জন ধারা ইফতারি না করি, তাহলে সারাদিন যেই সিয়াম রেখেছিলাম, রোজা রেখেছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহারে ছিলাম, শুধু অনাহারে থাকা হবে, রোজা থাকা হবে না। কারণ রোজা শব্দের অর্থ হলো, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা সমস্ত অশ্লীল ফাহিশা কাজ থেকে, সমস্ত ফাহিশা কথাবার্তা থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সামনে 30টা রোজা আল্লাহ পাক যাতে আমাদের রাখার তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।